বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট নিউক্লিয়ার কোনো যুদ্ধের দিকে। এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই তো বলি নাই, বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে। যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে, ভালো মানের পলিটিশিয়ান যারা ইন্টেলেক্ট রাখেন মাথার মধ্যে, শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, কথাটা কতটুকু সত্য? তারা অ্যান্সার দিবে ইনশাল্লাহ। দেখেন, এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবে ইনশাল্লাহ। তাকে জিজ্ঞেস করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না। আমার কথা কি বুঝতে পারছেন? যারা এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে হ্যাঁ, এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হতে পারে। আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন সুন্নাহয় পাইনি। এতটুকু পেয়েছি, মালহামা হবে। কি হবে? মালহামা মানে মহাযুদ্ধ। এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এতটুকু জেনেছি, ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে, এটা জেনেছি, হাদিসে আছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি 100 জনের মধ্যে, প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে। যারা যুদ্ধে অংশ নিবে তাদের কথা বলা হচ্ছে। মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না। ওই সম্পদ নেওয়া তো দূরের কথা, ওখানে হাতও দিতে যেও না। আমার কথা কি বুঝতে পারছেন? তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি, সারা বিশ্ব, তাই না? কিন্তু বিশ্বের অনেক দেশ, বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার সম্মুখীন হয়ে আছে। এটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয়। আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউস করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড় লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? তো আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে যাচ্ছে, মঙ্গলে, চাঁদে, কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারে তাকবীর, আল্লাহু আকবার, একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে, প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলছেন বাদাআল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে, গরীবভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালু মার্কা ইসলাম না, এটা সব তরকারিতেই চলে ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরীবান।
এই অবস্থায় কি হবে, যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে, আল্লাহর বাসিরা এবং নূর এবং মারেফত দরকার আছে। এটা কি জিনিস, এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি, আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন মূসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মূসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসিরা বা মারেফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায়, যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শিখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তো যাই হোক, দেখেন একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে গাবে, এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই নয় কি? যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, তো বোঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাসটা কি পরিপূর্ণ? না, খালি আছে। যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, সেটাকে বলা হয় কি? পরিপূর্ণ। এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন, আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন বা মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, জাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারেফত অর্জন, আল্লাহর ওলি হবেন, পরকালে জান্নাতে যাবেন। এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে। পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মুআমালাত থাকে আপনার। কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ গড়ি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দ্বীনের প্রচার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন। এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে,
আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি। এগুলোই তো, বাইরে আর কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে, এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়। নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যে এমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য, এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাহি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি, সুন্নাতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনার সংস্কৃতি কেমন হবে, পোশাক কেমন হবে, এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভ বা এভরি সিঙ্গেল সেক্টর, যেটাকে আমরা বলি এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। এখন যখন আপনি এটা জানলেন, কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাজিল হয়েছে। এখন ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকওয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছো আর কি, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই? মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নশিদ নাই? নাই। আপনি ধরেন মুভিজ পছন্দ করেন, ইসলামিক ভালো কোনো মুভিজ নাই? আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব, এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্র্যাডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে? এই যে বিগত 31 অক্টোবর, সম্ভবত তারিখটা 31 অক্টোবর 2022, হ্যাঁ 31 অক্টোবর 2022, সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহীদের দেশেও লেগেছিল। তার নাম হচ্ছে কি? হ্যালোইন উৎসব, যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখেন নাই?
তো এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না, মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে, প্রেতাত্মা হতে যাচ্ছে। খ্রিস্টানরা বলছে যে এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের, কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না। খ্রিস্টানরা কথা বলছে, আমার কথা না, খ্রিস্টানরা কথা বলেছে। তো এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব? আর বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই উৎসব চলছিল তখন কিন্তু কোনো ঘোমটাওয়ালা এর প্রতিবাদে 2টা লাইনও ফেসবুকে লেখা নাই, ঠিক আছে? হ্যাঁ, তারা ঘ্রাণ সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘ্রাণ ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় নাই। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আযাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস, দ্যাটস অল। 2013-14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60-70% মানুষ হচ্ছে শিশু। 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60-70% মানুষ হচ্ছে শিশু। একটা লাইনও লেখার সাহস তারা পায়নি। পক্ষে বিপক্ষে একটা কথা বলারও সুযোগ, ফুরসত, তাকওয়া, ঈমান তাদের ভিতর থেকে বের হয়নি। এই তো কয়দিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে, মনে আছে কি? মানুষ খুব সহজে ভুলে যায়, এটা স্মার্টফোনের যুগ। স্মার্টফোনের যুগ মানে কি? মানুষ খুব সহজেই ভুলে যায়। এই কারণে আপনি যখন কিছু কাজ করবেন, কাজগুলোকে খাতায় লিখে নেবেন, এতে করে মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। এটা স্মার্টফোনের যুগ। আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয়, কথা বুঝতে পারছেন? বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি। তো দেখুন কয়েকদিন আগে এটা হয়েছে, এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই, অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল, মনে আছে? এই তো কয়েকদিন আগেই, এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর কি। তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে নাই, যা করেছে যৎ সামান্য, এবং যারা এটার প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছে এটা জায়েজ নয়, না জায়েজ, এসব প্রতিবাদও করা যাবে না। সুবহানাল্লাহ, মনে আছে কি? মনে করায় দিই। তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শায়েখ, যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না। তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন, এটা অর্জন করতে আমাদের মনে 100 বছর লেগে যাবে। এরকম বড় বড় অনেক শায়েখ হঠাৎ করে হারিয়ে গেলেন, নাই। কোথায়? ওই যে আন্ডারগ্রাউন্ডে। কি হয়েছে? হকপন্থী, হকের কথা বলেছেন কিছু, কি করেছে? ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে, হ্যাঁ, পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে, কনসার্টের এগেনস্টে কথা বলেছে, সব আস্তে আস্তে নাই, মাইনাস। তো তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি। এরকম অসংখ্য ইস্যুজ আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এরকম ধানের মতো কোনো ইস্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে, হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন, অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার, ঠিক আছে? এই সিরিয়ায় দেখেন, প্যালেস্টাইন, তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন দেখেন, সিরিয়ায় দেখেন, আপনি ইয়েমেনে দেখেন, ইরাক ইরানে দেখেন, আপনি যে উইঘুরদেরকে দেখেন, রোহিঙ্গাদেরকে দেখেন, আফগান তো আছেই। আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সাথে, বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল। যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল? খারেজি ছিল। অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যাবেন না, আপনার পিছেও খারেজির ট্যাগ লাগিয়ে দিন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না। কারণ কি? এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে কথা বললে সমস্যা, দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে বিগার ইস্যুস, সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা, ইকোনমিক স্যাংশন, শেষ জামানার চলমান ফিতনাগুলো, কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে, মুসলিমদের উপর টর্চার, নির্যাতন, উম্মার বিভক্তি, এই যে বড় বড় ইস্যুসগুলো আছে, এগুলোর সময় চুপ, দেখতে পারবেন না, খুঁজে পাবেন না। যখনই দেখবেন
এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে, তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে এই যে খারেজি। সমাজদার গেলে ইশারা কাফি। আর কিচ্ছু বলতে যাচ্ছি না, শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কশ্চিনকালেও পার পাওয়া যাবে না। শুধু দিনের ফিকহি মাসআলাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না, ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না, নবীর অবমাননায় কথা বলতে পারেন না, নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ, এমন চোখের সামনে শিরকি কুফরি উৎসব হয়ে যায়, একটা কথা বলতে পারেন না। ঘ্রাণ ইস্যুতে এত কথা আপনার, কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল? সুবহানাল্লাহ। এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন। মনে রাখবেন, ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি। ইসলামের বাহ্যিক শত্রুদেরকে আমরা স্পষ্ট চিনি, তাদের সাথে ফাইট করা সহজ, কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট। এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয়, ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে। আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। কোন খিদির? মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন? যে নৌকা পার করে দিল, আমাদেরকে নদী পার করে দিল, ওই নৌকা ফুটা করলেন। এই বাচ্চাকে হত্যা করলেন কেন? নিষ্পাপ বাচ্চা। এই দেয়ালটা নির্মাণ করলেন কেন? তিনটা প্রশ্নের উত্তরে খিদির আলাইহিস সালাম বলেছেন, আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আমি নৌকা ফুটা করেছি এই কারণে, যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত, কারণ ওই সমুদ্রে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো, তাই ফুটা করে ফেলেছে। বাচ্চাকে কেন হত্যা করেছি? নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহর হুকুমে করেছি, কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো, বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। দেয়াল কেন নির্মাণ করেছি? বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল। এই দেয়ালের নিচে গুপ্তধন আছে, যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত। নির্মাণ করেছি, পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে। এই তিনটা ঘটনায় কোথায় আছে? সূরা কাহফের মধ্যে। কোন সূরা? সূরা কাহফ, ওই সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সূরা কাহফের মধ্যে ঘটনা আছে। এখানে খিদির আলাইহিস সালাম যা করছেন, তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন। আল্লাহ পাকের নূর, আল্লাহর দেয়া বসিরা এবং মারিফত দিয়ে তিনি দেখছেন। আর মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে দেখছেন, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। কথা কি বুঝতে পারছেন? তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয়। আপনাকে খিদির আলাইহিস সালামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে, ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে। আরেকটা বিষয় বোঝেন, আলোচনা একটু হাইট হচ্ছে আমি বুঝতে পারছি, মনোযোগ ধরে রাখতে হবে। এখানে বিষয়টা হচ্ছে, যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে, এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো। এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না? নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে? তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন। শুধু তাই নয়, এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সবসময় তা সত্য হবে না। এই তিনটা ঘটনায় ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা, যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা, এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। ওই নৌকা ফুটা করে কি খিদির আলাইহিস সালাম সত্যি ভুল করেছিলেন? আচ্ছা, ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন? দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন? না। এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয়। আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে, তাই না? এটা বাহ্যিক চোখ আপনার, কিন্তু আল্লাহর মারিফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। কিসের দিকে? বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট নিউক্লিয়ার কোনো যুদ্ধের দিকে। এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই তো বলি নাই, বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে। যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে, ভালো মানের পলিটিশিয়ান যারা ইন্টেলেক্ট রাখেন মাথার মধ্যে, শিক্ষিত সমাজ,
এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখি যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, কথাটা কতটুকু সত্য? তারা অ্যান্সার দিবে ইনশাল্লাহ। দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবে ইনশাল্লাহ। তাকে জিজ্ঞেস করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানই রাখে না। আমার কথা কি বুঝতে পারছেন? যারা এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হতে পারে। আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন সুন্নাহয় পাইনি, এতটুকু পেয়েছি মালহামা হবে। কি হবে? মালহামা মানে মহাযুদ্ধ। এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে, এটা জেনেছি, হাদিসে আছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি 100 জনের মধ্যে, প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে। যারা যুদ্ধে অংশ নিবে তাদের কথা বলা হচ্ছে। মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না। ওই সম্পদ নেওয়া তো দূরের কথা, ওখানে হাতও দিতে যেও। আমার কথা কি বুঝতে পারছেন? তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি, সারা বিশ্ব, তাই না? কিন্তু বিশ্বের অনেক দেশ, বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার সম্মুখীন হয়ে আছে। এটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয়। আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আর নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউস করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? নবীজি মলস, গুলশান, ঢাকার বিগ সিটিজ, মেগা সিটিজের মেগা পয়েন্টগুলোতে যান, আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আপনার এখানেও আছে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ থাকতেই পারে, কারণ এগুলো তো এখন ছড়িয়ে পড়েছে কিভাবে? এই যে মোবাইল ফোনের মাধ্যমে। এমন কোনো জায়গা নাই এখন, বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে এই ফিতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই। সো তারা ছড়িয়ে পড়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে, ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। পরে নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয়, এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে। মেয়েরা ছেলেদের জায়গায় আসবে, ছেলেরা মেয়েদের জায়গায় আসবে। এসেছে কি আসে নাই? আচ্ছা, একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড় লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? তো আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়ে আছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে, মঙ্গলে, চাঁদে কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলেন বাদাআল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে, গরীব ভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং
আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরিব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালু মার্কা ইসলাম না, যেটা সব তরকারিতেই চলে, ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরিবান। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারেফত দরকার আছে। এটা কি জিনিস? এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন, মূসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মূসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসিরা বা মারেফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এটা কি জানা দরকার নাই? আচ্ছা, আসুন সেদিকে কথা বলি। প্রথম কথা, প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এটা কিভাবে হবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষবেন? আচ্ছা, কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে। এটা সবার জন্যে। এবং বিশ্বাস করেন, এখন আমরা সমাজে যারা বসবাস করি, বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি, বেশিরভাগ। যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না। যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি? যদি কলব জিন্দা থাকতো সারাদিন, তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি। যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোশ গল্পে কেউ মত্ত হতে পারে। যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে, মাপে কম দিতে পারে, কেউ কি গোপনে পাপ করতে পারে, কেউ কি অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে। কলব জিন্দা থাকলে কেউ সুদ খায়, কলব জিন্দা থাকলে কেউ জেনা করে, কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে। অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি? মৃত, নিঃসন্দেহে মৃত, কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে, কালো একটা স্পট বা দাগ পড়ে। আবার যদি গুনাহ করে আবার স্পট পড়ে, আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার স্পট পড়ে। গুনার উপর গুনাহ করতে থাকে, পুরো কলবটা কালো, কুচকুচে, কুৎসিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। অনেস্টলি বলেন তো দেখি, অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না? আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না? কতবার দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি, কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের তো প্রয়োজন হয় না, কারণ আমাদের তো অনেকের, আমাদের সবার না, অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল, তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে। আপনার যদি লিজ লাগে আপনি আসেন, আমার কাছে ফর্ম পূরণ করেন, আপনাকে দিয়ে দিব। এমন অ্যাটিটিউড নাই? আচ্ছা, এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন। ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা, যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো, তারপর বেরো চলে আসবো। হ্যাঁ, এই কথা সূরা বাকারায় আছে, পড়ে দেখেন তো। দেখুন প্রিয় ভাইয়েরা, কলব পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছি। হ্যাঁ, সুফিজমের আলোচনা করছি কিনা তা জানি না, তবে আমি আল্লাহর ইহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হচ্ছে। কটা প্রশ্ন? 4টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন।
এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে? যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? আচ্ছা, এখন দেখুন কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। কি করা? 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন, বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ, এমন নয়। জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা, যখনই সময় পেয়েছেন, মনে পড়েছে, ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়তে হবে, একাই পড়তে হবে। বাদ দিবেন আজকে থেকে? বরং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয়, এটাও চেষ্টা করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। এক নম্বর নসিহত, নামাজ ছাড়া যাবে না। কারণ একটা হাদিস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই। প্রথম নসিহত, যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই, নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। প্রত্যেক দিন কিছু কিছু আয়াত এবং সূরাগুলো অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেমন আমি বলে দেই, মনে রাখেন, কিছু শিখেন। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে সকাল সন্ধ্যা। সূরা ফালাক, নাস, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। সূরাতুল কাফিরুন ঘুমানোর আগে 1 বার। সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, ঠিক আছে? তারপরে সূরা মুমিনুনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সম্ভব হলে সূরা মুলক, প্রত্যেক জুমায় সূরাতুল কাহফ, অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না, বদনজর লাগা, ঝাড়ফুঁক, কুফরি কালাম, সেসব ক্ষেত্রে আপনি সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা ইয়াসিন, সূরা কাহফের প্রথম 10, শেষ 10, এগুলোর উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চোখ লাগা, বদনজর, এই যে হিংসুকের হিংসা, চোখ লাগা, বদনজর, কুফরি, তাবিজ, কালাম, এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে। এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন, এমনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে, আল্লাহর রহমত, বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং কোরআনের মধ্যে কি আছে? শেফা, আরোগ্য আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে, শিফা, আরোগ্য আছে এবং আল্লাহর রহমত, দয়া আছে। আমরা আরোগ্য চাই না? আল্লাহর দয়া চাই না? আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয়, কলবের রোগের আরোগ্য। তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যদি পসিবল হয়, আল্লাহ পাক যদি আরো ফুরসত দেন, তৌফিক দেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর কি? বেশি বেশি আল্লাহর জিকির। 1 নম্বর কি বলেছি? সালাত। 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছি না আমি। আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন, আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কথা শুনছেন, আল্লাহ হাজির নাজির, আপনি ফিল করবেন। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, এগুলোতে আপনি আল্লাহর জিকির করছেন, আলহামদুলিল্লাহ। এখন ব্যবসা করতে গিয়েছেন, এই যে মাপের দাড়িপাল্লা উঠালেন, এই যে মাপে কম দিচ্ছেন, এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না? এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন, মাপে কমটা দেওয়া যাবে না, যদিও কাস্টমার বুঝতে পারছে না। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটাই আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির। আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন,
এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই, কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে, চল ওখানে গিয়ে কফি খাই, এই করি সেই করি, আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি। তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছেন, না আমি তোমাদের সাথে যেতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটার নাম কি? আল্লাহ জিকির। সমাজের দায়িত্ব পেয়েছেন, আলহামদুলিল্লাহ, দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ। দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন, যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা, এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে, আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে। এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন, আপনি আল্লাহ জিকির করেন নাই। যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন, আপনি তখন আল্লাহ জিকির করেছেন। আল্লাহ জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিলে নয়, সমাজে চলতে ফিরতে উঠতে বসতে সবখানে আল্লাহ জিকির আছে। আল্লাহ স্মরণ, আল্লাহকে স্মরণ কর, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো জিকির বাড়িয়ে দেই। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন, মানে বেশি বেশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন, আল্লাহর নূর মারিফত পাওয়া যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার একটা বলে দেই, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর এবং রাসূলের কথা বলেন, যারা মুত্তাকি, পরহেজগার এবং সৎ, এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন, আল্লাহ পাকের নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর 5টা কথা বললাম, খালি অনলি 5টা। এগুলোর পাশাপাশি আর 5টা বিষয় আছে, যাওয়া যাবে না। 5টা বিষয়ে যাওয়া যাবে না। 1, হিংসা মনে রাখাই যাবে না। মনে যার হিংসা আছে, তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই। সে কোশ্চিন কালেও খিদির হতে পারবে না। তার বড় বড় ডিগ্রি থাকতে পারে, সার্টিফিকেট থাকতে পারে, মনে হিংসা দিয়ে ভর্তি, কোশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারিফত অর্জন করতে পারবে না, সম্ভব না। কলবুন সেলিম, বিশুদ্ধ কলব, অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব নয়। অতএব হিংসা করবেন। এখন তো হিংসার যুগ, এখন তো ওই যে বললাম না, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না, মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো। বাইরে বের হয়, রিক্সা ডাক দেবে, এই রিক্সা এদিকে আসো, এই সিএনজি এদিকে আসো, ওর গলার ভয়েসটা ছেলেদের মতো। আর ছেলেরা কি করে দেখবেন, যে কোনো একটা ইস্যু পাক বা না পাক, অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট, এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে, ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না। এই হলো অবস্থা। দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে। ছেলেটা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি নাকি? ছেলেরা কি ঝগড়া করে নাকি? দীর্ঘদিনের ইতিহাস পড়ে দেখেন না আপনি, পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়রক ব্যক্তিত্ব ছিল না? যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা, ছেলেরা এগুলো করবে। ছেলেরা চুলকাচুলকি ঝগড়া করে নাকি? চুলাচুলি করে নাকি ছেলেরা? এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে, দেখছেন, খেয়াল করছেন? দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে, ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে। অতএব হিংসায় যায় না, এটা হিংসার যুগ। হাবিল হন, কাবিল হন না। আপনি হাবিল হন, কাবিল হতে চায় না। কারণ কাবিলের আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, হাদিসটা শোনেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। কারণ কি? কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল। তা হাবিল কাবিলের এই সুন্নত এখন নাই? আছে। মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে, আছে না? হাবিলের সুখ ওর ভালো লাগছে না, হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না, হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে, ও সহ্য করতে পারছে না, এই জন্য সে কাবিল হয়ে গেছে। এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে। আর বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট, বাইরেগুলো চেনা যায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন, আমিন। এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে, আল্লাহ পাক ওদের শিকড়টা উপরে ফেলে দেন। সামনে যান। 1 নাম্বার কি রাখা যাবে না? হিংসা। একটা কথা বলে শেষ করি, আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে।
আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ, আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে, বদনজর হলে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কীভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই, এমনি এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে, যতটা সম্ভব, কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না। এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু হেলা কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে। এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন, অহংকার আল্লাহ পাক খুব কঠিনভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিনভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারে না। তো মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিন কালেও, ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যাবে। আপনি খিদির হতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, সলিউশনও বের করতে পারবেন না। একজন সত্তার কথা বলে দেই, আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। একজন সত্তার কথা বলি, ইবলিস নাম আছে, মনে আছে? ইবলিস, সে কি আল্লাহর একজন আবেদ ছিল না? ইবাদত করে নাই, তার জ্ঞান ছিল না? প্রচন্ড জ্ঞানী ছিল, আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে। কেন জাহান্নামী হল? কি কারণে জাহান্নামী হল? দেখেন, সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে, সেজদা করে নাই। এই তো আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন, তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না? ইবলিসও তো লঙ্ঘন করেছে, তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন, অহংকার করেন নাই, করেছেন? পক্ষান্তরে ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে। সে বলেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি যে আমাকে বলছেন আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এই যে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, এই একটা কারণেই আল্লাহ পাক কি করেছেন? তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? অতএব অহংকার থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। ইবলিসের ইবাদত ছিল, টিকতে পারে নাই। ওর কিন্তু ইলম ছিল, টিকতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করলেন। আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন, ভালো একটা সুন্দর বাড়ি করেছেন, আপনার জুতাটা সুন্দর, আপনার মানে কিছু জমি জমা আছে, হ্যাঁ, আপনার চলাফেরা, আপনি শৌখিনতা পছন্দ করেন, এটার নাম অহংকার নয়। অহংকার কি? অহংকার হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে, সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকার। মনে থাকবে? অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। একজন মুমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না? সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম, মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো জানে। অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে, দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে, দুটো হাদিস মুখস্থ করতে দেন, 40টা আয়াত মুখস্থ করতে দেন, দিনের জন্য একটা বই লিখতে দেন। মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে, যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয়, যে কাজ করে না ওর কোনো সমালোচনাই নাই। যে নামাজ
পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই, যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে আছে আর কি। খেয়াল করেন নাই? যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নেই, যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে, এদিকে আসো, তোমার নামাজ ঠিক হয় নাই, নামাজ এটা ঠিক করতে হবে, ওই ঠিক করতে হবে। আরে ভাই, যে নামাজ পড়ে না ওর কাছে যাও, তুমি ওকে নামাজই বানাও। আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায়, দেখবেন এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে। যুক্তিও আছে আবার। যুক্তিটা কি বলছে? যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস। যে নামাজ পড়ে না ওর কথা বাদ, যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না, এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের। তো আসলে যে ইবলিসই কিয়াস, ইবলিস একটা কিয়াস করছিল না, যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন ওকে সেজদা করব? এই কিয়াসগুলো বাতিল কিয়াস। আরে ভাই, সে তো নামাজ পড়ছে, অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে। কে বললো যে এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না? নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত, নামাজের মনোযোগ, কনসেন্ট্রেশন, আপনার এই যে কি বলে খুশু, এটা বেশি ইম্পর্টেন্ট না? নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে, কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়েন কিছু বোঝেনি না, নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। তো নামাজের ভিতরের রুহটা কোথায়, আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, অহংকার। ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল? আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন, আমিন। এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে, এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান করুন। কিভাবে? দুটো কাজ করলে দূর হয়ে যাবে। এক, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে। যখন আমি ভিতর থেকে ফিল করবো যে হ্যাঁ আমাকে মারা যেতে হবে, আমার হিসেব আমাকে দিতে হবে, তখন দেখবেন নিজেকে নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকবে। আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায়, মনে করেন আমি তো পার পেয়ে গেছি, তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে, অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু। আগে না বাবা, নিজের চরকা আগে তেল দাও। তুমি নিজের আমলের কি অবস্থা, আকীদার কি অবস্থা, আল্লাহকে পেলাম কিনা, কোরআন পড়তে জানি কিনা, হাদিস কতটুকু মুখস্থ করলাম, কতটুকু দাওয়াতের কাজ করলাম, দিনের জন্য কি করলাম, এই ফিকির আগে করো তুমি, তারপরে না মানুষের দিকে চোখ দাও। অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হিংসা করা যাবে না, আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না। 3 নম্বর একটা জিনিস বলে দেয়, কি করা যাবে না? কাউকে অপবাদ দেওয়া যাবে না। কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন, তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অন্যের উপর অপবাদ দিলে, অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। 4 নম্বর কি? 4 নম্বর পরশ্রী কাতরতা। অন্যের সুখ দেখে, উন্নতি দেখে, অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না, জ্বলে। ঠিক আছে? এইরকম মিন মাইন্ডেড, মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিনকালে আল্লাহর নূর কলবে আসবে না। আর 5 নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। দয়ালু মানে কি? যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক, মিলিটারি সেক্টরে থাকুক, পুলিশ হোক, বিজিবি হোক, আনসার হোক, সাধারণ মানুষ হোক, যুবক যুবতী, কিশোর কিশোরী যেই হোক, এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো, সবাই আমাদের ভাই, সবাই মুসলিম ভাই। হ্যাঁ, ওদের মধ্যে মাযহাবী পার্থক্য থাকতে পারে, তরিকার পার্থক্য থাকতে পারে, পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না? থাকতে পারে। সবার মত কি একরকম হতেই হবে? কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই। যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফরির ঘোষণা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই। আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে। আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে, রহম দিলওয়ালা হতে হবে। আপনি হকের উপর থাকবেন, ন্যায়টা ন্যায় হবে, অন্যায় অন্যায়। ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায়, আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায়। একটা সৎ অন্তর লাগবে তো আগে। এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, দয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। তো এই কয়েকটা বিষয় করা যাবে, আর কিছু কিছু বিষয় করা যাবে না। এইগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। সেটা হলো কোরআন একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরা নূর। কি নাম? এই সূরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর এবং মারিফত পাওয়া যাবে।
কেন পেতে হবে এগুলো? কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যা সবাই দেখতে পারবে না, আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না, আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না। বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে, কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে, এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ওই ফিতনাগুলো চিহ্নিত করতে পারবো, সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই। এর পাশাপাশি আপনি দুইটা সূরা পড়বেন, সূরা কাহফ এবং সূরা বনী ইসরাইল। এই সূরা কাহফ বনী ইসরাইল একসাথে রিলেটেড। এখন যদি নূর অর্জন হয়ে যায়, আল্লাহর মারিফত অর্জন হয়, যেগুলোর জন্য শর্তগুলো বললাম, যে আপনাকে সলাতের পাবন্দি করতে হবে, পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে, তাহাজ্জুদ গোজার হওয়ার চেষ্টা করতে হবে, দান সদকা বাড়াবেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজখবর নেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন, সোহবতে থাকেন। আর কি বলেছি? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, জিকির আজকার বাড়িয়ে দেন, এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর নূর পাবেন এই কাজগুলো করলে। আর কি কিছু কাজ করা যাবে না, যেমন একটা হচ্ছে হিংসা, অহংকার, পরশ্রী কাতরতা, অন্যকে অপবাদ দেওয়া, আর গীবত, তোহমদের সমালোচনা সংস্কৃতি। এগুলো বয়কট করতে পারলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আর কি? সূরা কাহফ পড়বেন, সূরা বনী ইসরাইল পড়বেন, সূরা নূরের উপর আমল করবেন। এই সূরা নূরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই, সেটা হলো এই সূরার প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা। সব আমলগুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি। আমি বোঝাতে পারছি? সব কিছু আপনি মেনে চললেন, আজকের লেকচারে সব মেনে চলেছেন, কিন্তু জেনার পাপে লিপ্ত আছেন, গোপন অ্যাফেয়ার্সে আছেন, পরকীয়া আছেন, আপনি কিন্তু নূর পাবেন না। এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যাবে। সূরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা। বরং এগুলো শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা, বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই, আল্লাহর মারিফত লাগবেই। এই মারিফত অর্জন করার পথ পদ্ধতিগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমরা জানি এখনকার বিশ্বে, একটু সময় দেন 2 মিনিট, এখনকার বিশ্বের মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয়, কিন্তু ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মুসলিমদের মধ্যে ঐক্য হবে ইনশাআল্লাহ, এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাআল্লাহ যার হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাআল্লাহ। হয়তোবা দাজ্জাল অচিরেই আত্মপ্রকাশ করবে, এবং তার অনুসারী এই যে জিউস এবং জায়নিস্টরা, এরা হয়তো সারা ওয়ার্ল্ডকে শাসন করবে ঠিকই, বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই, কিন্তু অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে আনবেন, তারপর ঈসা ইবনে মারিয়ামকে নামাবেন, এবং তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যালেস্টাইন মুক্ত করে এই জেরুজালেম থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু পুরো ফিক্স, কোরআন এবং সুন্নাহর মধ্যে একেবারে অকাট্য একটা ভবিষ্যৎবাণী, কেউ পাল্টাতে পারবে না। এখন এই সময়টা আসছে, আমাদের কাজ কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকা নয়, একে অপরের পিছনে গীবত তোহমতে পড়ে থাকা নয়, এবং ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করা নয়। আমাদের কাজগুলো পড়াশোনা করা, পারিবারিক আদর্শ ঠিক করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহ নূর অর্জন করা, আল্লাহওয়ালা মানুষের কাছে থাকা, এবং উম্মাহকে বিভক্ত করতে যায় না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আমাদের উপরে যারা আছে যে কোনো সেক্টরে, তাদের সাথে শত্রুতা পোষণ করার প্রয়োজন নেই, বরং দোয়া করতে শেখেন, এবং তাদের ভুলভ্রান্তিগুলোকে গঠনমূলকভাবে ধরিয়ে দেন। আরও বলবো যে তাদেরকে উত্তম নসিহত করেন, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে এমন কিছু মানুষকে এনে দেন যাদের মধ্য দিয়ে ইসলামের খেদমত হবে ইনশাআল্লাহ, ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ পাকের নূর ও মারিফত অর্জন করার তৌফিক দান করুন। আমাদের কলবের যত ত্রুটিগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদের পরিবারের আদর্শগুলো সুন্দর করে দিন, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন।